আমরা জ্ঞান যুক্তিতে যদি না বুঝি, তাই কোরআনের বার্তা দিয়ে আল্লাহ আমাদেরকে সাবধান করলেন যে তোমার সন্তান এবং সম্পদ দুটি কেউ তোমার উপকারে আসবে না। সম্মানিত ভাইরা, অন্য আয়াত পাকে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিনটা আসার পূর্বে, লা বাইউন ফীহ, যেদিন কেনা বেচা চলবে না, ক্রয় বিক্রয় হবে না, ওলা খুল্লাতুন, বন্ধুত্বের খাতিরে কারোর রক্ষে হবে না, ওলা শাফাআ, কেউ কারোর জন্য আল্লাহর অনুমতির বাইরে সুপারিশ করতেও পারবে না। তিনটে পদ্ধতি আল্লাহ বললেন। একটাতে বললেন যে কোনো কেনা বেচা চলবে না, সেদিন তো পৃথিবীর কোনো মাল সামান সেখানে নাই। সেখানকার সামান বলতে সওয়াব আর পাপ। তো যদি কোনো মানুষের সওয়াব বেশি হয় তো তিনি কাউকে দিয়ে উপকার করতে পারবেন না, আর কারোর যদি পাপ বেশি হয় তো তিনি তার কোনো প্রিয়জনকে পাপ কিছু দিয়ে নিজের বোঝাটাকে হালকা করতে পারবেন না। বরং কুল্লু নফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা নফস যে যেটা করেছে তাতেই সে বাঁধা, তাতেই সে বন্ধক, সে তাতেই বদ্ধ। কোনোটা কারোর জন্য নয়, যারটা তার জন্য। ফলে পরিষ্কার বুঝতে পারা যায়, আমার সওয়াব যদি বেশি হয় তো আমি শাহজাহানকে দিয়ে শাহজাহানের সওয়াবের পাল্লাটা ভারী করব, এটি সম্ভব নয়। কিংবা আমার পাপ বেশি হয়ে গেছে, শাহজাহান খুব মহব্বত করে, তাই শাহজাহানকে আপিল করব যে তোমরা শাহজাহান খুব ভালোবাসতে, তো আমার পাপ কিছু নিয়ে আমাকে একটু উসল করো, এটি সম্ভব না ভাই। এই তোমরা এখানটায় বেড়া করলে লোকগুলো এ করবে কি করে? কি করছো তোমরা? মাইক কে গো বাইরে। সম্মানিত ভাইরা আমার, তো আমি কি বলতে চাইলাম, ছোট ছোট করে একটু তাফসীর শোনাচ্ছি। গোড়ায় শুরু করেছি, এই কিয়ামতের দিনে তোমার সম্পদ এবং সন্তান কেউ তোমার উপকার করবে না। পরের আয়াতটা শোনালাম, সেদিন কেনাবেচা চলবে না, কারোর সঙ্গে কারোর বন্ধুত্বের খাতিরে রক্ষে হবে না। যে যাকে যত ভালোবাসুক, কেউ কারো জন্য সেদিন স্বাভাবিকভাবে উপকার করতে পারবে না, এবং কেউ কারোর জন্য নিজের স্বাধীনতা মতো সুপারিশ করতেও পারবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে সেদিন আল্লাহর অনুমতি ব্যতি রেখে কারোর জন্য সুপারিশ করবে? এই জিজ্ঞাসা সূচক বাক্যে বুঝতে পারা যায় যে আল্লাহ যদি কাউকে সুপারিশ করতে দেন, তিনি কারোর পক্ষে সুপারিশ করতে পারবেন। কিন্তু যদি আল্লাহ সুপারিশ করার অনুমতি না দেন, তাহলে তিনি সুপারিশ করতে পারবেন না। ফলে এই জায়গাটাও আমাদের পরিষ্কার হতে হবে যে আমরা কোনো আলেম হাফেজ, কোনো মুফতি মৌলানা পীর পীরজাদা এদেরকে যদি মহব্বত করি, তো এরপরেও তেনারা তেনাদের ইচ্ছা মতন আমাদেরকে সুপারিশ করবেন, আর আমরা সেদিন মুক্তি পাব, এমন কথা কোরআন হাদিসে নাই। ওটা আমাদের সমাজের প্রচলন যে অমুক সুপারিশ করবে, অমুক করবে, এগুলো সমাজের প্রচলন। মূলত আল্লাহর হুকুমের বাইরে কারোরই সুপারিশ করার মতো
অধিকার থাকবে না বাবা। এমনকি খুব ছোট কথায় মনে রাখুন, যিনি আল্লাহ পাকের হাবিব সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ পাকের অনুমতির বাইরে সুপারিশ করতে পারবেন না। কথা শুনতে পাচ্ছেন? তো রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশের পারমিশন নেয়ার জন্য তিনি সেজদায় পড়ে কাঁদবেন। যখন আল্লাহর ইচ্ছা হবে তখন আল্লাহ নবীকে বলবেন, ইরফা রাসাক, তুমি তোমার মাথা তোলো, সাল তুতা, তুমি চাও তোমাকে দেয়া হবে, অশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিনটে কথা বললাম, মাথা তোলো, কি চাওয়ার আছে চাও, তোমাকে দেয়া হবে, আর কার জন্য সুপারিশ করবে করো, তোমার জন্য তোমার সুপারিশ কবুল করা হবে। ভাই এই পারমিশনটা নবী এমনি এমনি পাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদবার পর তবে আল্লাহ পাক এই অনুমতিটা আমার নবীকে দেবেন। এখন যদি কোনো পীরজাদা মনে করে যে আমি যাকে ভালোবাসি তাকে জান্নাতে নিয়ে যাব, আর কোনো ভক্ত যদি মনে করে যে আমি হুজুরির ভক্তি করি, হুজুর আমাকে সুপারিশ করে পার করিয়ে দেবে, এসব বোকামি ছাড়া আর কিচ্ছু না, পুরো বোকামি, নির্বুদ্ধিতা। এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই বাবু, এসব নিজেরা নিজেরা বানিয়ে প্রচার করা হচ্ছে। একদল ওই বলে কিছু নিরীহ মানুষকে ভক্ত বানাচ্ছে, আর একদল অপরাধী তারা ওই কথায় বিশ্বাস করে হাদিয়া নজরানা ঢেলে দিচ্ছে, আর মনে করছে হুজুর আমার পার করে দেবে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা আদরি, খোদার কসম আমি জানি না, মা ইয়াফআলু বি ওয়া বিকুম, আল্লাহ পাক আমার সঙ্গে কি ব্যবহার করবেন আর তোমাদের সঙ্গে কি ব্যবহার করবেন, আল্লাহর কসম বলছে আমি জানি না। খুদ নবীর বক্তব্য। যেখানে নবীর সঙ্গে আল্লাহ কি আচরণ করবেন নবী জানেন না, ভালো করে খেয়াল করুন, নবীর সঙ্গে আল্লাহ কি আচরণ করবেন নবী আল্লাহর শপথ করে বলছেন আমি জানি না। সেখানে আমরা যদি কেউ মনে করি হুজুর মানে জান্নাতি, পীর সাহেব মানে জান্নাতি, পীরজাদা মানে জান্নাতি, হাফেজ সাহেব মানেই জান্নাতি, নিঃসন্দেহে ভুল করা হচ্ছে, নিশ্চিত ভুল করা হচ্ছে। জি, এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর রহমত করলে এনারা জান্নাতে যেতে পারেন এই পর্যন্ত বলা যায়, কিন্তু নিশ্চিত কেউ জান্নাতি হবেন এমন কথা বলার কোনো সুযোগ কোরআন শরীফে হাদিস শরীফে নেই বাবু। তো আমি আপনাদেরকে গোড়ার থেকে বোঝাচ্ছি, তাহলে কিয়ামতের দিনে না সন্তানেরা উপকার করবে, না সম্পদ, না সেদিন আমি কাউকে পাপ দিয়ে নেকি পাল্টে নেব, এটাও সম্ভব না। আর আমার নেকির পরিমাণ বেশি বলে কাউকে দিয়ে উপকার করতে পারবো না, আর আমার পাপের পরিমাণ বেশি বলে কেউ আমার থেকে কিছু পাপ নিয়ে আমাকেও রিলিজ করাবে না বাবা। জি, এছাড়াও বললেন যার সঙ্গে যার খাতির থাক, যার সঙ্গে যার সুসম্পর্ক থাক, মনে রাখার দরকার এই খাতির, এই দোস্তি, এই বন্ধুত্বের বিনিময়ে কারোর উপকার নাই। মনে রাখুন, আমি টুকটুক করে কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বললেন ইয়াউমা ইনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, সেদিন কারোর মাঝে, তাদের মানুষের মাঝে বংশীয় কোনো সম্পর্ক থাকবে না। এরা শেখ, ওরা সৈয়দ, এরা সিদ্দিক, ওরা পাঠান, ওরা মোগল, এ জাতীয় বংশীয় কোনো টার্মস, বংশীয় কোনো সম্পর্ক থাকবে না। পৃথিবীতে যিনি যত উঁচু বংশের বলে নিজেকে মনে করুন না কেন, এই বংশীয় সূত্রে আল্লাহ কাউকে রেহাই দেবেন না।
কাউকে না। বরং মনে রাখুন, ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেই দিন একে অপরকে কেউ কাউকে জিজ্ঞাসাবাদটাও করবে না, কোনো জিজ্ঞাসাবাদ করবে না। বড় গোবড়ার ছেলেরা কেউ আমাকে জিজ্ঞাসা করবে না যে হুজুর আপনার পরিস্থিতি কি, আর আমিও পাল্টা জিজ্ঞাসা করব না বড় গোবড়ার পরিচিত মানুষদেরকে যে ভাই আপনাদের পরিস্থিতি কি। এতটুকু জিজ্ঞাসাবাদ কেউ কাউকে করবে না। এই কথাগুলো স্পষ্ট করে কোরআন খুলে বলেছে যে লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম, একজন অন্তরঙ্গ বন্ধু আর একজন অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না, অথচ একজন আর একজনকে যথাযথ দেখতে পাবে। সাক্ষাৎ ঘটবে কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। এখন বলে যেদিন আমার সন্তান উপকার দেবে না, সম্পদ উপকার দেবে না, বন্ধু আমার উপকার দেবে না, সেদিন কেনাবেচা করতে পারবো না, আর আমি নিজের ইচ্ছা মতন কারোর সুপারিশ পাবো না, আর কাউকে সুপারিশ করতেও পারবো না, কোনো সুযোগ নেই। কোরআনের এই কথাগুলো বিশ্বাস করবে কে ভাই? কোরআন শরীফে আল্লাহ বলেছেন আর কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ বলেন পৃথিবীতে একে অপরের সঙ্গে বন্ধুত্ব, দোস্তি, একে অপরের সঙ্গে সখ্যতা, খুব একাত্মতা বোধের মানুষ। তো যদি সেটি পারলৌকিক কারণে, ধর্মীয় কারণে বন্ধুত্ব হয় তো সেটা তবুও কপাল ভালো, কিন্তু যদি বন্ধুত্বটা হয় পার্থিব কারণে, আমার আল্লাহ কোরআন শরীফে বললেন পার্থিব জীবনের বন্ধুটা কিয়ামতের দিনে তোমার শত্রু হবে। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, আমার সঙ্গে কারুর বন্ধুত্ব, সেই বন্ধুত্বের খাতিরে আমি কিছু পাপ আচরণ করে ফেলেছি, সেই বন্ধুত্বের খাতিরে আমি কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়েছি। প্রিয় ভাইরা আমার, তা আমার বন্ধু আমাকে অন্যায়তে বিজড়িত করেছে, এটা আমি ভালো বিলক্ষণ জানি, কিন্তু কিয়ামতের দিনে ওই বন্ধুটাই হবে আমার শত্রু। এই সিদ্ধান্ত আল্লাহর। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ কারোর চলে পড়ে বিড়ি খেয়েছে, কেউ কাউকে সিগারেট খাইয়েছে, কেউ কাউকে মদ খাইয়েছে, কেউ বন্ধুকে দলে জুটিয়ে নিয়ে জুয়া খেলিয়েছে, কেউ বন্ধুকে জুটিয়ে নিয়ে তাস পিটেছে। সমাজের মেয়েরা তারা মিলে মেলায় গেছে, কিংবা তারা মিলে বিয়ে বাড়ি গেছে। ভাই, একে অপরের সঙ্গে সূত্রে জড়িয়ে বহু পাপ সমাজে চলছে আর করাও যাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। তো কিয়ামতের দিনে ওই পরিচিত লোকগুলোকে এক কথায় বলবে যে আল্লাহ অমুক আমাকে এই পাপ করিয়েছিল। তো আল্লাহ পাকের ভান্ডারে কিছুর অভাব নাই, কিছুর অভাব নাই। মহান আল্লাহ এক মুহূর্তে সেই বান্দাকে হাজির করবেন, সেই বান্দিকে হাজির করবেন, যার চলে পড়ে যে পাপ করেছে তাকে হাজির করবেন। তো হাজির করলে এই লোকটাকে একবার আপাদ মস্তক দেখবে, দেখে বলবে আল্লাহ পৃথিবীতে এই লোকটির সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, এ আজকেই দেখছি, এর আগে কখনো আমি তাকে দেখিনি। অথচ বাস্তব অবস্থা হলো বাড়ি খেয়ে তার বাড়ি যে কুলি ফেলে, কথা বলে না, বাস্তব অবস্থাটা ওই। একই মাচার আড্ডায় বসে আড্ডা দিয়েছে, সকাল সন্ধ্যায় একই চায়ের দোকানে কাটিয়েছে, হয়তোবা একই বেডে রাত কাটিয়েছে, এমনও রাত গেছে আজকে বলছে আমি চিনি না, কোনোদিন দেখা হয়নি। আল্লাহ বলো ভালো জানেন যে ও দেখেছে না দেখিনি, আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ ওই বন্ধুটাকে বুঝিয়ে দেবেন, যাকে তুমি নিকটতম, প্রিয়, আপনজন, মনের মানুষ বন্ধু বলে মনে করে তার উস্কানিতে, তার উৎসাহে, তার সঙ্গে সহযোগিতা নিয়ে তুমি হারাম আর অন্যায়গুলো করেছিলে, এখন সে তোমায় আর চিনতে পারছে না। চেনা তো দূরের কথা, পরিষ্কার বলছে এর সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎও হয়নি।
আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এই যে অবস্থা আমার আল্লাহ ভালো জানেন। কে কাকে পাপ করিয়েছে, কার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে, আল্লাহর কাছে ব্যাপারটা মোটেই গোপন নয়, খুব জানেন। কিন্তু বাস্তব অবস্থাটা আল্লাহ বুঝিয়ে দিলেন যে বান্দা, তুই যার সঙ্গে সম্পর্ক করেছিস সে তোকে চিনতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোদেরকে বললাম, ইল্লাল মুত্তাকিন, বন্ধুত্ব যদি করতে হয়, খাতির যদি করতে হয়, আপ্যায়ন যদি করতে হয়, ভালোবাসা যদি দেখাতে হয়, তাহলে একটা কাজ করো, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, খোদাভীরু যারা, এই মানুষগুলোর সঙ্গে বন্ধুত্ব করো, ওই মানুষগুলোর সঙ্গে খাতির করো। ওই মানুষগুলো কখনো তোমাকে বেঁচে থাকতে কুপরামর্শ দেবে না, এবং মরার পরে শুধু কেঁদে দায়িত্ব শোধ করবে না, বরং তোমার জন্য একটু হলেও মাগফিরাতের দোয়া চাইবে এবং তোমার জন্য কিছু ইসালে সওয়াবও করবে। কথাটা খুব সত্য কথা। আমি যদি আয়াতের অংশটা বুঝিয়ে দিই, খুব সত্য কথা। দেখুন, পৃথিবীতে এমন অনেক মানুষ মারা গেছেন যাদের দোয়া করার মতো কেউ নেই। দোয়া করার মতো এরম লোক আছে না নাই? হ্যাঁ না বলেন? খুব থাকবে। ও আমার গ্রামে, আপনার গ্রামে খুঁজলেও পাবেন যে তার নিজস্ব পরিবারে দোয়া করার মতো কেউ নেই। এরপরেও ভাই ওই মানুষটা কিছু দোয়া পায়। ধরুন এই একটা মজলিস, এখানে পরিশেষে যিনি দোয়া করবেন তিনি তামাম পৃথিবীর ইমানদার মুসলমান নারী পুরুষদের জন্য দোয়া করবেন। তিনি সকল ইমানদারদের রুহে সওয়াব বকশিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক বলছি না ভুল বলছি? এখন ধরে নেন আমেরিকায় যদি 5টা মুসলমানের কবর থাকে, আর এই মজলিসের দোয়া যদি তার নামে পৌঁছায়, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক ওই ফেরেশতা, আল্লাহ পাক ওই সওয়াবটাকে জান্নাতি খাঞ্চা করে ওই কবরের মুর্দার কাছে পৌঁছে দেয়। জি, আপনি বলুন তো, পৃথিবীতে আমাদের পরিচিত এবং খুব ঘনিষ্ঠ মানুষ অনেক আছে। কারোর সঙ্গে রাজনীতির নেতাদের পরিচয় আছে, কারোর সঙ্গে বড় বড় ডাক্তারদের ভালো সম্পর্ক আছে, কারোর সঙ্গে মাস্টারের সম্পর্ক আছে, কারোর সঙ্গে প্রধান সাহেবের ভালো সম্পর্ক আছে, কারোর সঙ্গে খোঁজ করলে দেখতে পাওয়া যাবে কোনো ভালো রাজনীতিবিদের ভালো সম্পর্ক আছে। এখন আপনি বলুন তো, ওই লোকটা মারা গেল, তো এই ডাক্তার, ওই মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী, প্রধান সাহেব, এরা ওই ঘনিষ্ঠ মানুষটা মরে গেলে খুব বড় জোর বলবে যে অমুকের মৃত্যুতে প্রধান সাহেব শোক বার্তা পাঠিয়েছে, অমুকের মৃত্যুতে মুখ্যমন্ত্রী শোকাহত, অমুকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছে। ঠিক এই জাতীয় কিছু সাহিত্যের ভাষা খুঁজে পাবেন, এর বেশি আর কিছু পাবেন না। কিন্তু একজন দিনদার ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, সত্যবাদী মানুষ, এরকম মানুষের সঙ্গে যদি সম্পর্ক থাকে, ওই মানুষটা যার সম্পর্ক আছে তিনি মারা গেলেন, এই মানুষটা শুধু মুখের ভাষায় বেদনা জানাবে না বাবু, সে কিচ্ছু না পারলেও তার পরিচিত ওই ভাইটার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবে। সে কিচ্ছু না পারলেও 10 বার কলেমা পড়ে, 100 বার সুবহানাল্লাহ পড়ে, কি সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলবে, আল্লাহ আমার এই ঘনিষ্ঠ ভাইটা মারা গেছেন, আমার সঙ্গে খুব দহরম মহরম ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আর এর সওয়াবটা তুমি তার রুহে বকশিশ করে দাও। এখন বলেন, প্রকৃত বন্ধু ডাক্তার, আমার সঙ্গে কথা বলেন, প্রকৃত বন্ধু ডাক্তার? ওরে বাবু, ডাক্তার ততক্ষণ বন্ধু যদি আল্লাহ তার ওসিলায় আমার বাড়ির কারো রোগ সারায়, তাহলে বন্ধু। আর যদি তার ওসিলায় রোগ না সারে,
ও আর বন্ধু না, আর এক ডাক্তার বন্ধু। কথা বলে আমার ছেলেটা যে মাস্টার মশাইয়ের কাছে প্রাইভেট পড়ে, যদি ভালো নাম্বার নিয়ে পাশ করে তাহলে মাস্টারের সঙ্গে খাতিরটা খুব গাঢ়। আর যদি প্রাইভেট পড়িয়ে ছেলেটা যদি ফেল করে, সামনের সেশনে ও মাস্টার চেঞ্জ, ও মাস্টার চলবে না, ওর সঙ্গে খাতির শেষ। কথা বলছেন না কেন? প্রধান সাহেব যদি আমার ডিমান্ড, আমার চাহিদাটা, আমি যা যা চেয়েছি সরকারি মাল প্রধান যদি ঠিকঠাক দেয়, তাহলে প্রধান সাহেবের প্রশংসা চার দোকানে সকালে একবার হবে, সন্ধ্যায় একবার হবে। আর যা চাইছি তা পেলাম না, সামনে বছর জার্সি পাল্টে ও কি করে প্রধান হয় দেখে তারপর ছাড়বো। এই তো বাস্তব অবস্থা। হ্যাঁ, কথা বলেন। কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা, জি আপনি আমার নামে গাল দিয়েছেন, গাল দিয়ে রেখেছেন, আপনার বাপ গাল দিয়ে মরে গেছে, জি, কিংবা আপনি আমার শত্রুতা করছেন, যেই যা পারেন করুন, আমি যখন সবরেসানি করব তখন এক কথায় বলবো, আল্লাহ সমস্ত ইমানদারদের তুমি ক্ষমা করে দাও, আর সকল ইমানদারদের রুহে এর সওয়াব তুমি বকশিশ করো। তোমার বাপ যদি ইমান নিয়ে মরে তাহলে আমার দোয়া তোমার বাপও পাবে, তুমি যদি ইমান নিয়ে মরো আমার দোয়া তুমিও পাবা। আর যদি গাল দিদ্দির যদি ইমানটা শেষ হয়ে যায় তাহলে আর কিচ্ছু করার নেই, আর কিচ্ছু করার নেই। আমি কেন, সারা পৃথিবীর মোল্লা মৌলবী পীর সাহেব পীরজাদা মুফতি সাহেব কেউ দোয়া করে তোমার কিচ্ছু করতে পারবে না। তোমার ট্রান্সমিটারের তার কেটে গেছে, ওতে যতই গোঁজা হোক ও লাইট আর জ্বলবে না। কথা বুঝতে পারছেন আমি কি বলতেছিলাম? তাহলে খুব পরিষ্কার কথা, খাতির আর বন্ধুত্ব যদি করতে হয় তাহলে আমাকে নির্বাচন করতে হবে যে আমি কার সঙ্গে খাতির করব, কার সঙ্গে আন্তরিকতা রাখবো, কার সঙ্গে ভালোবাসা করব, কাকে আমি মহব্বত করব, আমাকে আগে নির্বাচন করতে হবে। কোরআন বলেছে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, এই মানুষগুলোর সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো তাহলে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে অন্তত সৎ পরামর্শটা দেবে, জি। আর তুমি যদি তাদের আগে মারা যাও তুমি তাদের দোয়াটা পাবে। এই উপকারটুকু একজন আল্লাহওয়ালার কাছ থেকে পেতে পারো, কিন্তু কমনলি কোনো ডাক্তার, মাস্টার, রাজনীতিবিদ, কোনো মেম্বার, প্রধান, এদের কাছ থেকে তুমি এই জাতীয় কিছু পেতে পারো না, জি। কারণ তাদের মধ্যে মূলত ওই যোগ্যতার অভাব। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম কিয়ামতের দিনে কেনা বেচা চলবে না, বন্ধুত্ব চলবে না। আমার আল্লাহ পাকে নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যিনি যাকে ভালোবাসেন তার সঙ্গে তার হাসরটা হবে। সুবহানাল্লাহ বলেন। আবার বলছি, যিনি যাকে ভালোবাসেন, যার আদর্শ মেনে চলেন, তার সঙ্গে তার হাসরটা হবে। এই জন্য প্রিয় নবী বললেন ফালিয়ানজুর বিমাই ইউখালিল, হে আমার উম্মতে মুসলিমা, কার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে ওটা ভেবে চিন্তেই তুমি করো। ভাবো তোমার বন্ধুকে, সে তোমার পাপে জড়িয়ে দেবে না তোমার কিছু নেকির রাস্তা দেখিয়ে দেবে? তুমি মরে গেলে সে যদি সমবেদনা জানাবে না তোমার জন্য একটু ক্ষমার দোয়া আর সবরেসানি করবে? একটু ভাবো। বিশ্বাস করুন, নিজের ছেলেরাও যদি ধার্মিক না হয় তো বড় জোর টাকা খরচা করে একবার কলমাখানি করবে কিংবা একটা খানাসাদি দেবে, মনে করবে বাপের নামে কলমাখানি আর খানাসাদি করেছি মানে বাপের প্রভূত কল্যাণ করে ফেলেছি। ভাই, যারা মরে কবরে গেছেন এদের সওয়াবের কত দরকার, আর ক্ষমার দোয়া এদের কত দরকার। যারা যায়নি তারা উপলব্ধি করতে পারেনি, তবে যারা পড়েছে তারা বিশ্বাস করে উপলব্ধি করেছে। দৈনিক জীবনে প্রতিদিন যদি ওদের জন্য দোয়া করা হয় তাও ওদের অভাব ঘুঁচবে না বাবা। কথা বুঝতে পারছেন কি? প্রতিদিন দোয়া করলে ওদের অভাব ঘুঁচবে না। প্রিয় ভাই, এরপরে যদি পরিবারের পক্ষ থেকে
একদিন দোয়া চায়, একদিন খানা দেয়, আর একদিন কলমাখানি করে, হারগিজ এতে মৃত আত্মার প্রয়োজন মিটে যাবে না বাবু। বরং যদি পরিবারের ছেলেটা আর মেয়েটা নামাজি হয়ে যায়, তাহলে প্রতিদিন তার মরা মানুষগুলোর জন্য ওই নামাজের মধ্য দিয়ে মাগফিরাতের দোয়া চলতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা বলি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। একে দোয়ায়ে মাসুরা বলে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, যদিও এটি কোরআন পাকের আয়াত। আল্লাহর কাছে নামাজের মধ্য দিয়ে চাচ্ছি, দরুদ শরীফের পরে পড়ার দোয়া রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার আওলাদদেরকে নামাজ কায়েমকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে পরওয়ারদিগার আল্লাহ তুমি আমার দোয়াকে মঞ্জুর করো। সুবহানাল্লাহ। এরপরের অংশ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার আব্বা মাকে ক্ষমা করো। ওয়ালিল মুমিনিনা, আল্লাহ तमाम পৃথিবীর ঈমানদারদেরকে maaf করে দাও। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন আল্লাহ तमाम পৃথিবীর ঈমানদারদেরকে তুমি ক্ষমা করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া ছেলেবেলায় ওই আরবি বাগদাদি কায়দায় লেখা ছিল, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে maaf করো, আমার আব্বা মাকে maaf করো। ওয়ালিমান তাওয়ালাদা, আল্লাহ শিশুবেলায় যারা আমাকে প্রতিপালন করেছে, আমার দাদা দাদি নানা নানি মামু মামি চাচা চাচি যারাই স্নেহ করেছে যত্ন করেছে, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ तमाम পৃথিবীর ঈমানদার নারী পুরুষদেরকেও তুমি maaf করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো শেষ বৈঠকে প্রথম পড়তে হয় আত্তাহিয়াতু, তারপরে পড়তে হয় দরুদ শরীফ, তারপরে এই দোয়ার যে কোনো একটা পড়তে হয়। তাহলে এই দোয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন, তুমি নিজের জন্য ক্ষমা চাও, নিজের বাপ মার জন্য ক্ষমা, নিজের দাদা দাদি নানা নানিদের জন্য ক্ষমা, এমনকি तमाम পৃথিবীর ঈমানদার মুসলমানদের জন্য ক্ষমা এই দোয়ার ভিতরে লুকিয়ে আছে। একবার মোহাব্বত করে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে কি বুঝিয়ে আসছি, আমি আপনাকে বোঝাচ্ছি যে এই বাইরের বন্ধুত্ব দূরের কথা, নিজের পরিবারের দোয়াটাও যদি পেতে ইচ্ছা হয় তাও নামাজি হওয়া লাগবে। কবে প্যান্ডেল করব, কবে কাইম সাহেবের ডাকবো, কবে ফুরফুরার পিজ্জাদার ডাকবো, জি কবে তাবাররুক করে লোক দাউদ দেবো, বছরে একবার সম্ভব। কিন্তু নিজে যদি নামাজি হওয়া যায় পার ডে, কিচ্ছু না পারি তো 5 ওয়াক্ত নামাজে ক্ষমাটা চাইছি, আর এশার নামাজ পড়ে খানিকক্ষণ টেনে টুনে 10 মিনিট খানিকক্ষণ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর কয়েকবার দরুদ শরীফ ওই পড়ে হাত দুটো তুলে বললাম, আল্লাহ তুমি আমার দাদা দাদিকে ক্ষমা করো, আমার আব্বা মাকে মাফ করে দাও, আর এর সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দাও। তাহলে বিনা সাজগোজে প্রতিদিন মুর্দাদের জন্য দোয়া চলতে থাকবে। কথা ক্লিয়ার হচ্ছে বাপ? হ্যাঁ, এই জন্য রসুল বলেছেন যে বন্ধুত্ব কার সঙ্গে করবে ভাবো, কার সঙ্গে বন্ধুত্ব করবে চিন্তা করে বন্ধুত্ব করো। আমি আপনাকে দুম করে শুনিয়ে দিলাম যে যদি নিজের বাড়ির লোক, নিজের পরিবার পরিজন যদি নামাজি হয়, তাহলে বিনা সাজগোজে প্রতিদিন নিজের প্রিয়জনদের জন্য দোয়া হতে থাকবে বাবা। আর সবরেসানি আলাদা করে অন্তত রাতের বেলা এশা পড়ে একবার করে করব। 4 ওয়াক্তে সময় না পাই, এশার পরে একটু সময় পাই আমরা। প্রিয় ভাই,
এই মনটার দরকার। জি চলুন ফিরে আমি যে আজ আপনাকে শোনাচ্ছি। জি তাহলে বন্ধুত্ব করতে গেলে ভেবে চিন্তে করতে হবে তো নাকি? হ্যাঁ, দাঁতাল মাতাল তেড়েল ভিড়েল সরেল সুদখোর ঘুষখোর গানখোর, জি দেখা দেখিনি, আর এরকম ভাবে পরের মেরে খাওয়া, হক নষ্ট করা, খুন মার্ডার করা, কোনো খবর নিকো। জি আমার সঙ্গে মজে গেছে তো তার সঙ্গে আমার হরিহর আত্মা, এক কাপে চা খাওয়া, তার বাড়ি দাওয়াত খাওয়া, তাকে দাওয়াত করে খাওয়ানো, মেয়ের বিয়েতে তাকে দাওয়াত করা, ছেলের বিয়েতে তাকে দাওয়াত করা না, শুধু বিয়ের অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তারে দেওয়া। এত খাতির, এত খাতির। ভাই তুমি একবার ভেবেছো তোমার মরার পরে তোমার ওই বন্ধুটা কি উপকার করতে পারে? কি পারে? উপকার যদি তোমায় করে, দিনদার মানুষ করবে, নামাজিরা করবে, রোজাদাররা করবে, পরহেজগাররা করবে, আল্লাহ ওয়ালারা করবে, হাফেজ আলেমরা করবে, মসজিদ মাদ্রাসার সঙ্গে যারা বিজড়িত এরাই তোমাকে উপকার করবে, মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা এরাই তোমাদেরকে উপকার করবে, আর বাকিগুলো সব দুনিয়ায় বুড়ি আঙুল দেখিয়ে চলে যাবে। লিখে নেন আমার কাছ থেকে। বেঁচে থাকবেন, স্বার্থ শেষ, বন্ধুরা আর খুঁজে পাবেন না। এই কথা বলছেন না, বন্ধুরা আর খুঁজে পাবেন না। একজন সাহাবী নবীর কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহা, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবী কোনো কর্ণপাত করলেন না। কিছুক্ষণ বাদে সাহাবী আবার বললেন কিয়ামত কবে হবে? রসুল কোনো কর্ণপাত করলেন না। আবার লোকটি বলল কিয়ামত কবে হবে? তিনবার জিজ্ঞাসা করার পরে চতুর্থবার এবার নবী বললেন মানিস সাইল। এই বারবার বলছিল কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। লোকটা কে? তো রসুল এমন ভাবে বলেছেন, এমন ভাবে বলেছেন লোকটার আর জবাব দেওয়ার মতন সাহস হচ্ছে না। কথা বুঝতে পারেননি? লোকটা ভেবেছে যে রাসূলুল্লাহ রেগে গেছেন। তো রসুল যখন জোর দিয়ে বললেন কে প্রশ্ন করছিল কিয়ামত কবে হবে, লোকটা সব হয়ে উঠলো, উঠে বললে ইয়া রাসূলুল্লাহ আমি। প্রিয় নবী বললেন ওমা আত্তালাহা, তুমি তো কিয়ামত কবে হবে খোঁজ নিচ্ছ, তো কিয়ামতের জন্য প্রস্তুতিটা কি নিয়েছো, জোগাড় কি করেছো? তো সাহাবী একদম পরিষ্কার বললেন ওমা আত্তু লাহা, বললে ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিচ্ছু জোগাড় করিনি। কথা বোঝা গেল কি? আচ্ছা কিয়ামতের দিনে তুমি কিছু জোগাড় করনি, তো কিয়ামত কবে হবে খোঁজ নিচ্ছ মানে? তুমি জোগাড় যখন করনি তো কিয়ামত যবে হোক তোমার তো খোঁজ নিয়ে লাভ নাই। আল্লাহ পাকের নবী সাহাবী বললেন হুজুর আমি অন্য কিছু জোগাড় করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে একটা জিনিস আমি জোগাড় করেছি, আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহর নবী তথা আপনাকে ভালোবাসি। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোনো কিছু জোগাড় নেই, তবে আমি আপনাকে ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি। প্রিয় নবী বললেন ও সাহাবী তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে যদি ভালোবেসে আল্লাহর কাছে যেতে পারো কিয়ামত যবে হোক তোমার কোনো চিন্তা নাই। আর একটু জোরে বলুন তুমি সত্যিই যদি আল্লাহকে ভালোবাসো, সত্যিই যদি রাসূলকে ভালোবাসো, কিয়ামত যেদিন হয় হোক তোমার কোনো টেনশন কি গো বাবু? তাহলে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ ওয়ালাকে ভালোবাসতে হবে, রসুল ওয়ালাকে ভালোবাসতে হবে, বাকিদের নয়। বাপ বাকিদের সঙ্গে বড় জোর সামাজিকতা, বড় জোর লেনদেন, এর বেশি আর নয়। এক পাড়ায় বাস করি, এক গ্রামে বাস করি, এক রাজনীতি করি, এক মাঠে চাষ করি, একই ব্যবসা করি, বড় জোর এই লেনদেন, এই পরিচয়, এতটুকু, এর বেশি আন্তরিকতা চলে না। বাবা প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এই জায়গাটায় নিয়ে এসেছি যে তাহলে কিয়ামতের দিনে
আমাদেরকে ভাবতে হবে, ভাবতে হবে। সন্তান উপকার দেবে না, সম্পদ উপকার দেবে না, বন্ধু উপকারে আসবে না, আমার কোনো কিছুর ওদল বদল হবে না, কেউ আমার জন্য সুপারিশ করে আমাকে উপকার করতে পারবে না। শুনুন, কোরআন বলছে একটা রোমাঞ্চকর কথা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিবসে দেখতে পাওয়া যাবে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, একজন মানুষ যখন আল্লাহর কাছে পাকড়াও হবে, একজন মানুষ যখন আল্লাহর কাছে ধরা খাবে, ওই লোকটা যখন শাস্তির উপযুক্ত হয়ে যাবে, ওই লোকটা চাইবে, ওই অপরাধী লোকটা চাইবে, আল্লাহ তুমি একটা কাজ করো। কি কাজ করবে? বলে, আল্লাহ আমি তো তোমার কাছে শাস্তির উপযুক্ত হয়েছি, আল্লাহ আমি তোমার কাছে দাবি করছি, তুমি এই ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি। আল্লাহ আমি আমার সারা জীবনটা আমার ছেলে মেয়েদের সুখের জন্য জীবনটা কাটিয়েছি আল্লাহ, তো আমি এখন আযাবে গ্রেফতার হব, আমি আযাবে ভুগবো, আমার ওই ছেলেরা কেউ চাইবে না, তো আল্লাহ আমি তোমার কাছে পেশ করছি, আমার এই ছেলেগুলোরে জাহান্নাম দাও, দিয়ে আমার ছেলেদের বিনিময়ে ছেড়ে দাও। আমি কোরআন বলছি, বলো ভাই, কথাগুলো বলছি একদম নিজেদের গল্পের মতো করে, কিন্তু বলছি কি বাপ? কোরআন। আল্লাহ বললেন, ইয়াওয়াদুল মুজরিমু, অপরাধীরা চাইবে, লাউ ইফতাদি ইয়াউমাইযিন মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহি, অপরাধীরা চাইবে আমি সন্তানকে দিচ্ছি আল্লাহ, সন্তানকে নিয়ে তুমি আমাকে ছাড় দাও। আচ্ছা বলেন, খুব ক্লিয়ার কথা, আপনি সন্তানকে যত্ন করতেন, এই সুবাদে আপনাকে সন্তানরা আযাব ভোগ করতে দেবে না, এটাই তোমার দাবি, বুঝতে পারেননি কথা? হ্যাঁ, তো সন্তানরা তো পাল্টা, ওরা যদি অপরাধী হয়, ওরাও তো আল্লাহর কাছে একই দাবি করবে, আল্লাহ আমার আব্বার কাছে আমি কলিজার টুকরো ছিলাম, আদরের দুলাল, নয়নের পুত্তুলি, আল্লাহ আমি আযাব ভোগ করব, এটা কখনো আমার আব্বা চায় না। আল্লাহ তুমি এক কাজ করো, আমার আব্বারে আল্লাহ তুমি শাস্তি দাও, আমার আব্বার পাকড়াও করো, আমার ছেড়ে দাও। বলবে না? বলবে না? আমার দিকে তাকান। হবে বাপ? কথা বলেন, কথা বলেন, সবাই জ্ঞানী মানুষ আপনারা। আমি আগেই বলেছি, বাইরে যা হচ্ছে ওদিকে আমার লক্ষ্য না, আমার লক্ষ্য যারা বসেছেন এদের নিয়ে। যারা বসেছেন সবাই দিনদার ধর্ম আগ্রহী মানুষগুলো বসেছেন। আমায় বলেন না বাপ, বাপ যদি ছেলেরে আযাবে দিয়ে নিজে ছাড় পেতে চায়, তাহলে ছেলেও চাইবে আল্লাহ আমার বাপকে গ্রেপ্তার করে আযাব দাও, আমারে ছাড় দাও, না কি বলছেন? একদম যুক্তি। আবার আল্লাহ বললেন, ও সাহিবাতিহি, ওই লোকটা চাইবে আল্লাহ আমার স্ত্রী আমায় বড় ভালোবাসতো, আমার স্ত্রীর আমি জীবন সঙ্গী, আমি তার দেহের অর্ধ অংশ, রব্বুল আলামিন তুমি আমার স্ত্রীকে আযাবে গ্রেপ্তার করো, আমাকে তুমি ছাড় দাও। যথারীতি স্ত্রীর পালা যখন আসবে, সেও তখন বলবে, আল্লাহ আমার স্বামী আমাকে বড় ভালোবাসতো, আমি তার একরকম চোখের আড়াল হতে পারতাম না, এত প্রেম ছিল আমার সঙ্গে, আজকের আমি আযাবে গ্রেপ্তার হব, আমার স্বামী সহ্য করতে পারবে না, আল্লাহ তুমি স্বামীরই আযাবে গ্রেপ্তার করো, আমাকে তুমি ছাড় দাও। গেল। ওদিকে ভাইকে বলবে, ভাইকে আযাবে দিয়ে নিজে ছাড় পেতে চাইবে, কোরআন বলছে। তাহলে তুমি যদি ভাইকে দাও, তাহলে ভাইও তোমাকে দেবে। গেল তিনজন, ছেলে গেল, স্ত্রী গেল, ভাই গেল। পরেরটা, অফাসিলাতি হিল্লাতি তুবি,
ওই সমস্ত আত্মীয় স্বজন যারা প্রশ্রয় দিয়েছিল, ওই একটু আগে বলছিলাম একটা বাচ্চার মানুষ করার পিছনে নানির হাত থাকে, দাদির হাত থাকে, দাদা নানাদের হাত থাকে, কখনো মামি চাচিদেরও হাত থাকে। কথা বলেন ঠিক না ভুল? এরা সব তার কাছে, এদের সবার কাছে ওই বাচ্চা অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহাশীল। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন কিয়ামতের ময়দানে অপরাধী মানুষটা আল্লাহকে বলবে, আল্লাহ রে, তুমি আমার এই দাদা দাদি নানা নানি, আমার চাচা চাচি মামু মামি, এদের সবাইকে আমার বদলে জাহান্নাম দাও, আমাকে ছাড় দাও, কারণ এদের কাছে আমি অত্যন্ত প্রিয়, এদের কাছে অত্যন্ত স্নেহশীল। আল্লাহ, আমাকে শাস্তি দিলে এরা সহ্য করতে পারবে না, তুমি ওদের শাস্তি দিয়ে আমায় ছাড় দাও। তো ওরাও তো যখন ওদের পালা আসবে, ওরা বলবে, আল্লাহ এই ছেলেটারে আমরা অনেক যত্ন খাতির করেছি, আল্লাহ আজকের আমরা আযাবে গ্রেপ্তার হব আর ও ছাড় পাবে, আল্লাহ এটা না, তুমি ওকে ধরে আযাবে দাও আর আমাদেরকে ওর খাতির যত্ন স্নেহ করার বিনিময়ে আমাদের ছাড় দাও। বোঝা যাচ্ছে কিছু? তাহলে বেটাকে জাহান্নামে দিতে যাবে, নিজে ছাড় পেতে চাইবে, স্ত্রীকে জাহান্নামে দিতে চাইবে, নিজে ছাড় পেতে চাইবে, ভাইকে জাহান্নামে দিতে চাইবে, নিজে ছাড় পেতে চাইবে, নিজের আত্মীয় স্বজন মাতৃবংশের আর পিতৃবংশের যারা আদর যত্ন করেছিল তাদেরকে দিয়ে ছাড় পেতে চাইবে। 4 দল হলো। 5ম দলে কোরআন বলছে অমান ফিল আরদি জামিয়া। ওই অপরাধী লোকটা লেটেস্ট বলবে, আল্লাহ পৃথিবীতে আমার খাতিরের লোক, বন্ধু লোক, প্রিয় লোক, ঘনিষ্ঠ লোক, আমার সুখ দুঃখের সাথী প্রচুর ছিল, আল্লাহ তুমি ওদের সবাইকে আযাবে গ্রেপ্তার করে আমাকে ছাড় দাও। করকম হলো বাপ? বলেন বলেন বলেন। 5 রকম। এই এতগুলো কথা আল্লাহ কোরআনে বলার পরে বললেন, কাল্লা, কখনোই না, তুমি আযাবে গ্রেপ্তারের উপযুক্ত, তুমি অপরাধী, ফলে তোমার জায়গায় অন্য কাউকে শাস্তি দিয়ে তোমাকে ছাড় দেয়া হবে না। পরিষ্কার কোরআন বলছে, কাল্লা, কখনোই না, তোমার কোনো ছাড় নাই। জি প্রিয় ভাইরা আমার, বলে রাখুন, আমি যাদের কাছে বলছি আমি মন থেকে জানি, আল্লাহ জানেন এই মানুষগুলোর কাছে এই ওয়াজগুলো যতটা উপকারে না আসবে, এর বাইরে যারা রয়েছে এই ওয়াজগুলো তাদের জন্য বেশি উপকারী। কারণ এই মানুষগুলো এরকম কিছু শুনে বুঝে বিশ্বাস করে নিয়ে তবে তো তারা নামাজি হয়েছে, তবে তারা দাড়িওয়ালা হয়েছে, তবে তারা টুপিওয়ালা হয়েছে, আলেমকে মহাব্বত করতে শিখেছে, আলেমের মজলিসে শ্রোতা সেজে আল্লাহর কাছে ধ্বংসের হাত থেকে বাঁচতে চাইছে। জোরে বলুন। তাহলে দরকার এদের তুলনায় বেশি হলো এই মজলিসের বাইরে যারা, যে মেয়েরা মেলায় ঘুরছে, বাজারে ঘুরছে, যে যুবকগুলো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সময়টাকে সর্বনাশ করে দিচ্ছে, জলসা করেছে খরচা করে, নিজেরা দুটো জ্ঞানের কথা শুনবে এতটুকু মানসিকতা যাদের নেই, পাড়াস্ত মেয়েরা তারা মনে করে সবার দিনটা ঘোরার দিন, সবার দিন মার্কেট করার দিন, সবার দিন হলো বাজারে মেলা ঘোরার দিন, সবার দিন হলো আড্ডা আর কি আর তামাশার দিন। বিশ্বাস করুন, আমি আপনাকে জোর গলায় বলছি, এদের মতো ব্যক্তিদের সভা দিলে পরে আরো বেশি করে পাপ জড়ো হবে। হচ্ছে না কথা বলেন। প্রিয় ভাই আমার, আমি আবার বলছি, যারা এখানে নেই আমার আলোচনা তাদের কাছে বেশি বিশ্বাস হওয়া দরকার। তো সেই বিশ্বাস যখন ডাইরেক্টলি সরাসরি তারা নিচ্ছে না বাবু, তাহলে যদি আমরা যে পরিবারের মানুষ, এই পরিবারের মেয়ে মরদ যদি এরকম অন্যায়তে লিপ্ত থাকে আর নেকির কাজ শূন্য থাকে আর পাপের কাজে বিজড়িত থাকে, তাহলে আব্দুল কাইয়ুমের ওয়াজ নয়, আসেম বিল্লাহ সাহেবের ওয়াজ নয়, নিজেদেরকে ওয়াজ করা ধরতে হবে বাবা।
হজ করবে কেনা? আপনারা করবেন। আপনি বললেন হুজুর আমরা কি জানি তা হজ করব। এতক্ষণ কি শিখলেন? কি শিখলেন এতক্ষণ? আমি আপনাকে হজ করতে বলছি না, খোদ আল্লাহ বলেছেন। হজ আমি করতে বলছি না, খোদ রসুল বলেছেন। তবে শিখুন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাতে চেষ্টা করো। এখন বলুন না, আপনাদের মসজিদ যেটা, ওই মসজিদের ইমাম সাহেব ডোর টু ডোর যাবে, বাড়ির বউ আর অ্যাডাল্ট মেয়েগুলোকে ডেকে ডেকে হেদায়েতের বাণী শোনাবে। আমি আব্দুল কাইয়ুম 1.5 ঘন্টার মেহমান, আমি এসে মজলিসে বসা ভাত দিয়ে পাড়ায় ঘুরে ঘুরে বউ আর মেয়েগুলোরে খোসামত করে বেড়াবো। আসেম বিল্লাহ সাহেব ফুরফুরাতে আসবেন, তিনি এসে এ পাড়ার বউ আর মেয়েদের বাড়ি বা বেঁকে গে তাদেরকে রিকোয়েস্ট করবে, মা তোমরা পর্দায় ঘরো, মা তোমরা সবার নামে মেলায় যেও না, ও মা তোমরা নামাজ পড়ো, স্বামী ভক্তি করো। এটাই কি সিস্টেম? এবার বলুন, কোরআন যখন বলেছে হে ইমানদারেরা তোমরা নিজেরা বাঁচো, নিজের পরিবারটাকে বাঁচাও, তাহলে এই বাঁচানোর দায়িত্ব কার? কথা বলেন, কথা বলেন। এবার বলেন, হজ করতে হবে না হবে না? আপনাদের হজ করার দরকার আছে না নাই? আমি একটা হাদিস বলছি শুনুন। আল্লাহ পাকের নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। আমার আল্লাহ পাকের নবী বললেন তোমরা যদি একটা আয়াত শিখতে পারো, ওটাকে তোমরা আমার পক্ষ থেকে আর এক জায়গায় পৌঁছে দাও। এখন বলুন না, যিনি মসজিদের ইমাম, তিনি মেম্বার দখল করে আছেন, এটা মঞ্চ আমার মতো বক্তা দখল করে আছে, পীর সাহেবের খানকা পীর সাহেব দখল করে আছে, তাহলে আপনার মেম্বারে জায়গা নাই, ইসলামী মঞ্চে আপনার জায়গা নাই, খানকায় আপনার জায়গা নাই। চিশতিয়া মাদ্রাসা চলছে, সেখানে টিচার পোস্টে আপনার জায়গা নাই, শিক্ষকতার পদ আপনাকে দেওয়া হবে না, আপনার যোগ্যতা নাই। তাহলে হাদিস শরীফটা আমল করবেন কোথায়? বলেন বলেন। আল্লাহ পাক তো রসুল বলে দেননি যে হাদিসটা আলেমদের, এটা পীর সাহেবদের, এটা আমির সাহেবদের, এই হাদিসটা ইমাম সাহেবদের, এই হাদিসটা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের, এরকম ভাগ ভাগ করে হাদিস নাই বাপ। হাদিসের বর্ণনা কারো কারোর জন্য পৃথক পৃথক আছে, কিন্তু যারা যে শ্রেণীর সবার জন্য হাদিস সমান। এই হাদিসটা কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে একটা আয়াত হলেও অন্য জায়গায় পৌঁছে দাও। তাহলে আমার এই আম জনতা, সাধারণ ভাইরা, মুরব্বীরা, জি এরা কোথায় পৌঁছাবে? এদের পৌঁছাবার দরবার হলো নিজের পরিবার, নিজের সংসার। নিজের বিবিকে বলতে হবে নামাজ পড়ো, পর্দা করো, জলসার দিনে ঘর থেকে বাইরে বেরোতে পারবা না। যুবকটাকে বলতে হবে দেখ ছেলে বাবা, ধর্ম শিখিসনি, মাদ্রাসায় পড়িসনি, আজকের অন্তত এই সভাটায় বসবি, হুজুররা আসবে, দুটো কথা বলবে শুনবি। বাড়ি অ্যাডাল্ট মেয়ে আছে, হাই স্কুলে পড়ে, চিশতিয়া মাদ্রাসায় পড়ে ধর্ম শেখে না। ফলে ওই মেয়েটাকে বলতে হবে দেখ মা, খবরদার খবরদার, আজকে বাইরে বেরোবি না, ঘরের মধ্যে থাকবি। মাইকিং করে কানে ক্যান ক্যান করে মাইকের আওয়াজ বাজছে, ঘরে বসে ভদ্রতার সঙ্গে দুটো ওয়াজ শুনবি। প্রিয় ভাইরা আমার, ভাই আমার, এরপরে আপনি মজলিস থেকে যেটা শিখবেন ওটাই তো মেয়েদের কাছে পরিবারে পৌঁছে দিতে হবে। ছেলে বাবা নামাজ পড়, বউটাকে বললাম পর্দা কর, মেয়েটাকে বললাম লেখাপড়া শিখেছিস, ভালো কাজ করেছিস মা, মোবাইলটা ছাড়, বয়ফ্রেন্ড খুঁজে বেড়াস না, প্রেম করে বেড়াস না। বাপ হলেও আমি তোকে বলতে বাধ্য, তবে তোমার মেয়ের লজ্জা হবে। তা না তো তোমার মতন বাপের সকালে বিক্রি করবে, সন্ধ্যাবেলা কিনে আবার ঘরে তুলবে। বড্ড খারাপ লাগছে। তাহলে আপনাদের হজ করতে হবে না হবে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে, ভালো করে খেয়াল করুন। কোরআন বলছে ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না। আমার আল্লাহ বললেন
তোমাদের যাদের ঘরের বউরা অবাধ্য ও অবাধ্যতার ভয় করছো, কান খেগো, কানে কথা নেয় না, অগ্রাহ্য করে চলে, স্বামীর মূল্য দেয় না, মহান আল্লাহ পরিষ্কার বললেন ফাইজুহুন্না, তোমার প্রথম ডিউটি হলো ওই বউগুলোরে তুমি অজ করো। বড় অজ করতে কেটে যাবে, আমি যাব? আপনার বউরি অজ করতে আমি যাব? এমনি তাই মেয়ে ছেলে ধারে আসে না, তাই ইউটিউবের দু একটা ফেতনাবাজ আছে, এখানে আমার বসিয়ে দেশে পাড়ে পাশে গোড়া কতক মেয়ে ছেলে দেশে, এদিকে ডিজে বাজাচ্ছে, যাতে দুটো সাবস্ক্রাইব বাড়ে, দুটো পয়সা হয়। হারাম খেয়ে আর হারাম প্রচার দিয়ে জাহান্নামের গাড্ডায় চলে যাবে, তাও এদের শরম নেই। আচ্ছা, ওই লোকে বিশ্বাস করে? জীবনে বিশ্বাস করে? যারা ইউটিউব চালায় তারা জানে দু একটা ফেতনাবাজ আছে, ওই করে পড়ে পড়ে, কখনো আমার রোজে, কখনো মাতিন সাহেবের রোজে, ওই করে। আর উতি যদি আমি এই বাড়ি বাড়ি মেয়েরকে হেদায়েত করতে যাই, তাইলে বাংলা জুড়ে শুধু প্রচার হবে না, সারা বিশ্ব জুড়ে প্রচার হবে বাঙালিদের কাছে। এসে কাইম সাহেব সর্বনাশ করেছে, কি ব্যাপার? সে বড় গোবরায় খালেকের বাড়ি ওর বোর হেদায়েত করতে গেছে। কি বলছেন আপনি? তাহলে বোর অজ করবে কে? জোরে বলেন। স্বামী। বাহ, গুড অ্যান্সার। আমার আল্লাহ বললেন ফাইজুহুন্না, তুমি অজ করো, উপদেশ দাও। এরপরে যদি তোমার উপদেশ শুনে সে শুধরে যায়, তোমার উপদেশ শুনে যদি সে ভালো হয়, তাহলে তো তার কপাল ভালো, তুমিও সওয়াবের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি তোমার উপদেশ সে না শোনে, ওহজুরুহুন্না ফিল মাদাজি, এরপরে তুমি তার বেডটা আলাদা করে দাও, তার থাকার জায়গাটা আলাদা করে দাও। থাকার জায়গা আলাদা করো। জি, মনে আছে তো করোনার পিরিয়ডে সরকার বলিল সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো। এই হাঁচির গতি যায় নাকি 6 ফুট, সুতরাং 6 ফুটের মধ্যে কেউ দাঁড়িয়েও না। তা ব্যাংকে দেখলাম, ব্যাংকে গোল গোল দেওয়ার, জি, কোটে গোল গোল দেওয়া, রেশনের দোকানে গোল গোল করে দাগ কাটা, মানে উড়ির মধ্যে মধ্যে দাঁড়াও, তাহলে কারুর জীবাণু আর কারুর হতে যাবে না কো। আমার তখন মনে হচ্ছিল, আর আমি বলেও ফেললুম একার জায়গায়, মানে এ নাই হলো রে বাপ, এখন বাড়ি 8 জন ফ্যামিলির সদস্য, এখন করতে হবে, বউডার বলতে হবে তুই ডোবে যা, আর মেয়েটার বলতে হবে তুই গইলি যা, আর ছেলেটার বলতে হবে তুই ছাদে যা, আর একটা মেয়ে থাকলে তার বলতে হবে তুই খাটের নিচে যা। ডিস্টেন্স তো বজায় করতে হবে। কথা বলছেন না কেন? এরম করলো কেউ? কেউ করিনি। জি প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমার বউটাকে যদি হেদায়েত করতে চাও, তাহলে প্রথমত উপদেশ দাও। উপদেশ শুনলে তারও কপাল ভালো, তোমারও কপাল ভালো। যদি উপদেশ না শোনে, তো সোশ্যাল ডিস্টেন্স করোনার জন্য নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডিস্টেন্স তৈরি করো। বউকে তোমার শয্যায় আর থাকতে দিও না। যাও, তুমি ধর্ম করো না, পর্দা মানো না, গাল দেওয়া বন্ধ করোনি, গলাবাজারি বন্ধ করোনি, তুমি মেলায় ঘোরা বন্ধ করোনি, তোমার সঙ্গে আমি আর এক বেডে থাকবো না, তুমি আলাদা, আমি আলাদা। এই সিস্টেম আমি শিখাইনি, কোরআন শরীফের 5 পারার 3য় রুকুতে জল জল করছে। আল্লাহ বললেন বউয়ের বেডটাকে আলাদা করো। ওতেও যদি বউ সোজা হয়, ওতেও যদি বউ সোজা হয় তো কপাল ভালো, যদি সোজা না হয় কোরআন পরিষ্কার বলছে অদরিবুহুন্না, অজ করে সোজা হলো না, বেড আলাদা করলে সোজা হলো না, এরপরে তুমি তোমার স্ত্রীকে মারো। এই যা বলতেছি সামনে বারে আমার লেবে না, পরিষ্কার বলে দেবে মেয়েরা, ওই হুজুর যদি আনো তাহলে চাঁদা পাবা না। একটা গজব হুজুর আনো, তাতে 15,000 নেয় নেক, দুটো গজব গেয়ে যাক। দেখছে তাই লোকে, তাই লোকে দেখছে।
আরে তুমি আমারে না নিতে পারো, কপাল পোড়া নির্লজ্জ, তোর বাড়ি থেকে তুই কোরআনটা কোথায় দিবি? তোর বাড়ির কোরআনে লেখা, তোর বাড়ির কোরআনে মওজুদ, অদরিবুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারো। কোরআনটা কোথায় দিবি? আমার নাই বাদ দিবি কোরআন? আমার আল্লাহ বললেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তিনটে পদ্ধতি, তিনটে অ্যাপ্লাই করো। যদি তোমার স্ত্রী যদি মান্যতা দেয়, খবরদার খবরদার ওই স্ত্রীর উপরে তুমি আর আক্রমণ করার কোনো রাস্তা আর খুঁজো না। সুবহানাল্লাহ। তুমি আর তাকে মারতে পারবে না। সে যখন অশুনে হেদায়েত হয়েছে, কিংবা বেড আলাদা করে দেওয়ার পরে হেদায়েত হয়ে গেছে, সে যখন এক ঘামার খেয়ে নামাজি পর্দানুসীন আল্লাহওয়ালি হয়ে গেছে, এরপরে তরকারি নুন কম হয়েছে আর হলদি বেশি দিয়ে ফেলেছে, ওটা ক্ষমার নজরে দেখো। এরপরে তার গায়ে তুমি আর স্পর্শ করতে পারবে না শাস্তি দেওয়ার নামে। এবার বলেন আজ আপনাদের করতে হবে না হবে না? খাটতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, আমি আরো একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, মনে রাখুন। আল্লাহ পাকের নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। প্রিয় নবী বলেন, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে, তোমরা তোমাদের ছেলেগুলোকে 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো। 7, 8, 9, 3 বছর নামাজ পড়তে বলো। জি। এরপরে বললেন অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর ওই নামাজ যদি না পড়ে 10 বছর বয়সে পৌঁছে যায়, তাহলে 10 বছর বয়সে পৌঁছানোর পর ওই ছেলে ওই মেয়ে যদি নামাজ না পড়ে, তাকে তুমি এবার মারো। আগেরটা বলেছেন স্ত্রীকে মারতে আল্লাহ, আর এটাই হাদিস বলছি। বাচ্চাদেরকে 7 বছর থেকে 10 বছর মুখে বলো, 10 বছরে পা রাখলে ছেলে আর মেয়েগুলো নামাজ না পড়লে মারতে বলেছেন রাসূলুল্লাহ। অথচ তামাম পৃথিবীর ইমানদার মুসলমান এক কথাই বিশ্বাস করে নবী হলেন রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, মহাসাগর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন নবী গো, আমি তোমাকে পাঠিয়েছি জগৎবাসীর জন্য করুণা বানিয়ে। নবী নিজে বলেছেন ইন্নামা বুইস্তু রাহমাতান ওয়া লা বু'আস লাআনান আও কামা ক্বাল, আমি জগতে প্রেরিত হয়েছি রহমত স্বরূপ, জগৎবাসীর জন্য অভিসম্পদ দিতে আমি রাসূল আসি নাই। সুবহানাল্লাহ। সেই নবী মারতে বলছেন। এখন কি বলবেন? নবীকে নিষ্ঠুর বলবেন? নবীকে নির্দয় বলবেন? নবীর দয়া মায়া নেই বলবেন? হ্যাঁ, যদি বলেন তাহলে আমার একটা যুক্তি দিয়ে বোঝান। ভাই, আব্বা মায়ের কাছে সন্তান সর্বাপেক্ষা প্রিয়। আচ্ছা বলেন তো, সেই সন্তানকে বাপ মা কখনো মারে না? মারে না? মারে কিসের জন্য? তাকে সভ্য শায়েস্তা বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য, তাকে পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য, তাকে দুষ্টুমি থেকে ফিরিয়ে আনার জন্য বাপ মাও কখনো মারে। কি বলবেন? বাপ মা নিষ্ঠুর? আদর্শ শিক্ষক ছাত্র মানুষ করতে যে সেও ছেলেদেরকে যত্ন করে, মায়া করে, স্নেহ করে, প্রয়োজনে মারে। কি বলছেন? হ্যাঁ ভাই, এবার বলুন তো, যদি পড়া না হলে ছেলেপিলেদের মারতে হয়, টাকা হারিয়ে ফেললে বাপ মা যদি ছেলেপিলের মারে, তেলের বোতলটা ফেলে যদি ভেঙে দেয় মা তারে মারে, প্রাইভেটে না গেলি মা তারে তাড়া করে, আর ছেলেটা নামাজ পড়বে না, তার বেলায় ন্যাস টেনে বলে দিলুম ওইটুকানি বাচ্চা, ও কি জানে তা নামাজ পড়বে। ওই যে সুর কষে দিলে ওতে যে তোমার ছেলে বাঁদর হয়ে মাথায় নাচবে, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তাহলে নবী মারতে বলেছেন, নবী নিষ্ঠুর নন, নির্দয় নন, নবীর দয়া মায়া অনেক বেশি। এরপরেও মারতে বলেছেন ওই দয়ার জন্যই, কারণ
ওগো বাপ আর মা, তোমার বাচ্চাটাকে আজকে যদি তুমি মেরে নামাজি বানাতে পারো, 10, 11, 12, 13, 14, 5 বছর তুমি তাকে মারো, কখনো ভাত বন্ধ করো, কখনো একটা ধমকাও, এই ভয়ে ভয়ে ওই ছেলেটি মেয়েটি নামাজি হয়ে যাক, 15 বছর পা দেবে, বাচ্চাটি ক্লাস 9-এ পড়বে, ওই স্কুলে যাবে, জোহরের নামাজ কাজা হবে, বাড়ি আসবে, প্যান্ট ছাড়বে, জামা ছাড়বে, লুঙ্গি পড়বে, উজু করবে, জোহরের নামাজটাকে কাজা পড়বে, মা তার জন্য খাবার রেডি করবে, খেয়ে নেবে। বাইরে আমার তাহলে 14 বছর বয়স পর্যন্ত ওকে যদি মারির ভয় দেখানো হয়, যখন থেকে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তার আগেই ও ছেলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। রাসূলুল্লাহর এই ফর্মুলায় আপনার আমার বাচ্চাগুলো লেটেস্ট জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হবে। জোরে বলেন। এবার বলেন, নবী নিষ্ঠুরতার পদক্ষেপ নিয়েছেন না প্রকৃতপক্ষে দয়ার পদক্ষেপ নিয়েছেন মারতে? বলে জোরে বলেন। দয়ার পদক্ষেপ। তুমি এক ঘা দুগা মারবে, এখনো তার কলিজায় বাপ মার ভয় আছে, ও ভয়ে ভয়ে নামাজ পড়া অভ্যাস করে ফেলবে। 15 বছর বয়সে ও বোনোফাইড মুসল্লি হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো ওকে আর জাহান্নামে যেতে হবে না, ও জান্নাতের উপযুক্ত হয়ে মরবে ইনশাল্লাহ। ঠিক না ভুল? এখন বলেন বাবু, আমি আব্দুল কাইয়ুম, এখানকার 11 বছর 12 বছরের ছেলে আর মেয়ে, এরা নামাজ পড়ে না বলে এদের যদি মারি, কিংবা ফুরফুরা শরীফের হুজুর যদি এদের যদি মারে, তো কাইয়ুম সাহেবের এরা যত যত্ন করুক, যত খাতির করুক, আর যত মহব্বত করুক, আর ফুরফুরা হুজুর এলি যত জিন্দাবাদ দেখ, তখন মেয়ে ছেলে কোমরে কাপড় বেঁধে ধিন ধিন করে নাচবে আর বলবে, হুজুরির মারার অধিকার দিলে কেনা? নিঃসন্দেহে মারার অধিকার ফুরফুরার হুজুরের নেই, মারার অধিকার আব্দুল কাইয়ুমের নেই। জি ভাই, বড় পীর সাহেব কেবলা বলেছেন তার গুনিয়াতুত তলেবিনে, যে তোমরা যখনই কাউকে দেখো অন্যায় অশ্লীল কাজ, তাহলে তুমি প্রতিরোধ করো। এই প্রতিরোধের স্টেপ হলো, বাপ মা হলে তাকে মারবে। আল্লাহ পাকের নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যখন কোনো গরহিত কাজ দেখতে পাও, অশালীন কাজ দেখতে পাও, অশ্লীল কাজ যখন দেখতে পাও, তুমি তোমার হাত দিয়ে তার প্রতিরোধ করো। কি দিয়ে প্রতিরোধ করতে বলেছেন রাসূল? জোরে বলেন। হাত দিয়ে। বড় পীর সাহেব কেবলা এই হাদিসের ব্যাখ্যা করতে যে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন, হাত দিয়ে প্রতিবাদ করার দায়িত্ব হলো বাপ আর মার। হাত দিয়ে প্রতিরোধ করবে কে? বাপ মা। জি, আমি মারলে দোষ, ফুরফুরার হুজুর মারলে দোষ। জি ভাই, যদি চিশতিয়া মাদ্রাসার কমিটি গ্রামের ছেলেদের ধরে যদি মারে নামাজ না পড়ার জন্য, ভাই মাদ্রাসায় তালা পড়ে যাবে। সব দোষ। কিন্তু বাপ আর মা যদি তার বাচ্চাটাকে হেদায়েতের জন্য, শায়েস্তার জন্য, সভ্য ভদ্র বানানোর জন্য যদি মারে, এটা তাদের পাওয়ার, এটা তাদের অধিকার, এটা তাদের অথরিটি। ভাই, সেখানে কারুর নাক গলাবার কিচ্ছু নাই। জি, আর বাপ মা ছাড়া অন্য অধিকার হলো সরকারের। কার? প্রশাসনের, পুলিশের, থানার। তা আমাদের জলসায় যদি আমাদের ঘরের বউরা আর মেয়েরা যদি টোঁ 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 করে ঘোরে, আর যদি মেলায় যদি ওই রকম কেনা বেচা করে, বাপ আপনাদের কি আসবে মনে হচ্ছে? কোন থানা এটা? বাদুড়িয়া, মাটিয়া। তা মাটিয়া থানার পুলিশ আসবে যে তোমরা এখানে সভা দেছো, আল্লাহর কথা শুনবা, কবরের কথা শুনবা, জাহান্নামের কথা শুনবা, রসুলের কথা শুনবা, তাই বাদ দিয়ে টোটোকর ঘুরতেছো, বোর্ডের রুল দেখি পেটাবে মনে হচ্ছে? কি দায় পড়ে? তুমি সুদ খেলে না, ঘুষ খেলে, গান শুনলে না, তোমার স্ত্রী বেপরদায় ঘুরলো না, ছেলের বিয়েতে পণ নিলে না, মেয়েরা সমিতি করলো না, কেনা মেলায় গেল, এ কি আমার দেশের সরকারের দায়িত্ব না প্রশাসনের? বাপ, কথা বলেন, কথা বলেন। এদের কোনো দায়িত্ব আছে? হ্যাঁ,
ভাই জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানে পরিষ্কার আছে জি মদ খাওয়া দণ্ডনীয় অপরাধ, পণ নেওয়া দণ্ডনীয় অপরাধ। আজ পর্যন্ত যে বাপগুলো ছেলের যৌন ক্ষমতা বিক্রি করে খেয়েছে, ভারতীয় প্রশাসন সেই বাপের এগনেস্টে কোন স্টেপ নিয়েছে? ভাই দিব্যু মদের ড্রাগুলো লাইসেন্স করে চালাচ্ছে, সেখানে যে রক্ষক সেইটি ভক্ষক, যারা পাহারাদারি করে মদ খেয়ে তাই পাহারা দেয়। আমি তো নিঃশ্বাসার প্রাণী রে ভাই, ভালো জানি আমি জি। অথচ সংবিধানে লেখা আছে ওটা দণ্ডনীয় অপরাধ, তার কোনো বিচার নাই। যেখানে রাষ্ট্রীয় উন্নতির বিচার রাষ্ট্রীয় শাসনে হয় না, সেখানে আমার ধর্মের বিরোধিতা আমার ঘরের লোক করবে, সরকারের তাতে মাথার চুল ব্যথা হওয়ার কোনো জায়গা আছে বাপ? প্রিয় ভাইরা আমার, বড় বেদনার তো কথা। আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম যে বড় পীর সাহেব কেবলা বলেছেন হাত দিয়ে বাধা দেবে বাপ মা, আর হাত দিয়ে তথা ক্ষমতা প্রয়োগ করে বাধা দেবে সরকার। আমার দেশের সরকার তা নয়। অতএব যতই আমরা ধর্ম বিরোধী কাজ করি, আমার সরকারের টনক নড়বে না। 2 নম্বরে বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তুমি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না রাখো, অর্থাৎ তুমি বাপ মা নও, সরকারি প্রশাসনের লোক তুমি নও, আমি আল্লাহর নবী বলছি, তখন তোমার দায়িত্ব হলো জবান দ্বারা প্রতিবাদ করবে। বড় পীর সাহেব বললেন জবান দ্বারা প্রতিবাদ করবে আলেম সমাজ। কারা করবে? মসজিদের ইমাম দেখতেছে আমি যদি এই পাড়ার অশ্লীল কাজের বিরুদ্ধে বলি, চাকরি আমার বটতলায়। মঞ্চের বক্তা দেখছে আমি যদি সমাজের অশ্লীল কাজের বিরুদ্ধে বলি, তাহলে এবারের টাকা তো পাবো না, আর সামনে দাওয়াতও রিটার্ন। কথা বুঝতে পারছেন না? পীর সাহেব মনে করছে আমি যদি ভক্তদের অন্যায়ের বিরুদ্ধে বলি, তাহলে এরা আমার আর ভক্ত থাকবে না, হাদিয়াও পাওয়া যাবে না। কথা বলছেন না কেন? অতএব জবান দিয়ে প্রতিবাদ করার পাঠও বন্ধের তালে। শেষ দাবি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি হাত দিয়ে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো, তবে অন্যায়ের সঙ্গে আতাত করো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জামিয়ার পয়লা, দোসরা, তেসরা ফাল্গুনের ইসালে সবের দাওয়াত দিয়ে বিদায় দিচ্ছি। ও শেষ বেলায় বলবো, আপনাদের বুকের উপরে আমাদের সংগঠনের মেয়েদের মাদ্রাসা বড় গোবরা চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত, সবের কাছে বাই হার্ট রিকোয়েস্ট এই প্রতিষ্ঠানটার দিকে আপনারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে সুনজর রাখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি বাবুজির কাছে মাইক ছাড়ছি, তার উদ্যত কণ্ঠের আলোচনা আপনারা শুনুন।